মন্ত্রিসভার সদস্য সংখ্যা এবং ক্ষমতার ভারসাম্য বজায় রাখার জন্য দপ্তরবিহীন মন্ত্রী খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের মন্ত্রীরা মন্ত্রিসভার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় গভীরভাবে প্রভাব ফেলে এবং কখনো কখনো তাদের অবদানই পুরো সরকারের সাফল্য নির্ধারণ করে। আই রিপিট, দপ্তরবিহীন মন্ত্রী উজিরে খামোখা না। মাসুদ কামাল মূর্খ হইতে পারে, দুনিয়ার সব মানুষ তো মূর্খ না। মাহফুজকে যে আপনি উজিরে খামোখা কইতেছেন, এই শক্তিটা পাইছেন মাহফুজদের কারণে। মাহফুজের মতো অসংখ্য তরুণ যুবক মরণপণ লড়াই কইরা ফ্যাসিস্ট হাসিনারে হটানোর জন্য জীবন দিছে, মাঠে লড়াই করছে। হাসিনা তো নিজেই উজিরে খামোখা ছিল বিনা ভোটে, তখন কি মোদির মুখে বলে রাখিছিল মাসুদ কামাল? তখন যে কয় নাই। এখন সবার মুখ ফুটিছে। দেখেন রিজভি কি করছে 5ই আগস্টে, ক্যান্ডা ক্যান্ডা করছে বাচ্চাদের কথা শুনেন। ভেঙে বিশেষ করে স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছকে মুক্ত করেছে, গোটা জাতিকে মুক্ত করেছে। আমি আজকে সেই সমস্ত মাসুম বাচ্চা, স্কুল কলেজের সে সমস্ত ছাত্র ছাত্রীদের যাদের শহীদি আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে গোটা জাতি মুক্তি লাভ করেছে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদ থেকে, সেই সব শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা পঙ্গুত্ব বরণ করেছে, যাদের চোখ চলে গেছে, যাদের পা চলে গেছে, আমি তাদের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করছি। আর পাশাপাশি আমি একটু বলতে চাই, সারা বাংলাদেশের আজকে গণতন্ত্রের যে বিজয় হয়েছে, এইটা আমাদেরকে, এই উল্লাসকে আমাদেরকে সংহত করতে হবে। এখন সবার পাগা গজাইছে, ছাত্ররা কিছু না। ছাত্রদের ভুল থাকতে পারে, কিন্তু ওরা তো ছোট, ওদেরকে তো দেখাই দিতে হবে, ওদেরকে বলতে হবে, ওদেরকে শুনতে হবে। ওরা কি কখনো বেয়াদবি করেছে কারোর সাথে? বলেন তো। ও তো কারোর সাথে বেয়াদবি করে নাই, তো ওদের পিছে লাগিয়েছেন কেন? ওদের পিছে লাগবেন, ধরবো আমি।